হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের দোরমার একটা রেসিপি। জানি তোমরা সবাই পটলের দোরমা খেয়েছো, বাট অনেকে অনেক রকমভাবে করে। তো আজ এই রেসিপিটা আমার মেজো মাসি মানে মিষ্টি বানিয়েছে। কিভাবে বানিয়েছে তোমাদেরকে দেখাবো। পটলের বীজ আর দেখো বড় বড় পটলগুলো একটু বেছে বেছে মোটা আর বড় দেখে নিলে খুব সুবিধা হবে, তাহলে স্টাফিংটা অনেকটা ঢুকবে। আর হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে বীজটা আলাদা করে নিতে হবে। ফার্স্টে কড়াইয়ে সর্ষের তেল নিতে হবে, তারপরে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সব পটলগুলো ছেড়ে দিতে হবে। আর ওপর দিয়ে একদম হালকা অল্প একটু নুন ছড়িয়ে দিতে হবে, নিজেদের আন্দাজ হিসাবে যতগুলো পটল থাকবে সেই হিসাবে নুন। আর চিংড়ি মাছের জন্য এখানে চিংড়ি মাছ, এখানে দেখো এক বাটি পেঁয়াজ কাটা, এইখানে মানে থালাটার মধ্যে লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ মানে যা যা মশলা লাগবে সব নেওয়া হয়ে গেছে। তো ফার্স্টে মিক্সিটায় আমরা স্টাফিংটা বানাতে যেই মশলা লাগবে সেটাই অ্যাড করব। ফার্স্টে দেখো এই কটা রসুন নিয়ে নিলাম, অল্প একটু আদা, তারপরে লঙ্কা, এগুলো দিয়ে ফার্স্টে মিক্সারে একটা পেস্ট করে নিলাম। লাল লঙ্কা দিয়েছি তার জন্য পেস্টটা লাল লাল হয়েছে, শুকনো লঙ্কা কিন্তু অ্যাড করিনি। তো পটলটাও এখানে দেখো ভাজা হয়ে গেছে, হালকা একটু গ্রিন কালার ব্রাউন কালার আছে, তখন তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আর একটা সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিলাম, তার মধ্যে অল্প একটু হলুদ। আর দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছটা হলুদ অ্যাড করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর যেই মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা পুরোটাই অ্যাড করে দিলাম এর মধ্যে। দেন একদম অল্প কোয়ান্টিটির পটলের বীজ অ্যাড করব, বিকজ চিংড়ি মাছটার ফিলিংটা বেশি ভাল লাগে। পটলের বীজ যদি বেশি দিয়ে দিই তখন আর ভাল লাগে না, আমাদের কারোর তো ভাল লাগে না। তো তার জন্য আমরা পটলের বীজটা কমই অ্যাড করি। আর ফাইনালি একটু নুন টেস্ট মতন অ্যাড করে নিয়ে ফিলিংটা দেখো এরকম মশলা, কাঁচা মশলার গন্ধ চলে গেলেই ফিলিংটা রেডি হয়ে গেছে আমাদের। এখানে আমাদের প্লেটে পটল ভাজাও রেডি হয়ে গেছে, আর ওপরে পোর্শনগুলো ভাজিনি। আর একদিকে চিংড়ি মাছও রেডি হয়ে গেছে, আর এখানে টুথপিকও নিয়েছি। তো এখানে মাসি যেহেতু প্রচণ্ড গরম, তো তার জন্য চামচ দিয়ে পটলের মধ্যে চিংড়ি মাছের ফিলিংগুলো অল্প অল্প করে দিয়ে দিল, আর তার সাথে একটা টুথপিক দিয়ে বন্ধ করে দিল। অ্যান্ড এখানে দেখো গ্রেভিটা বানানোর জন্য যেই মশলাটা লাগবে সেটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। অল্প একটু রসুন, অল্প একটু আদা, এখানে 10খানা মতন পটল করা হয়েছিল তার জন্য 10 কোয়া মতন রসুন ছিল, অল্প একটু আদা, আর এই দেখো এতটা পেঁয়াজ কুচি অ্যাড করলো। তো কোয়ান্টিটি আমরা মানে মা যেটা রান্না করে নিজের মনের মতন যতটা মশলা লাগে উনি কোয়ান্টিটি হিসেবে রান্না করে। শুকনো লঙ্কা ইউজ করিনি, এটা লাল লঙ্কা, পাকা লঙ্কা পেস্ট হয়ে গেল। এখানে দেখো পটল ভাজার যে তেলটা আছে কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, একদম সামান্য জিরে ফোড়ন, বিকজ আমি মিষ্টিকে বলেছিলাম আমার জিরে এত ফোড়ন খেতে ভালো লাগে না, তো তার জন্য অল্প একটু জিরে দিয়েছিল। ওটাকে হালকা একটু তেলের মধ্যে জাস্ট একটুখানি নাড়িয়েই পুরো যেই মশলাটা যেটা পেস্ট করা হয়েছিল পটলের গ্রেভির জন্য সেই গ্রেভিটা দিয়ে দিল। যেহেতু মাসি পুরো গ্রেভিটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে চায়নি, তাহলে অনেকটা রিচ হয়ে যেত, তো একটু লাইট করার জন্য অল্প একটু রসুন পেঁয়াজ, তার সাথে 1 চামচ মতন জিরে বাটা অ্যাড করেছিল, আর একটা মতন গোটা টমেটো কোচানো ছিল, তো সেই টমেটোটা অ্যাড করেছি। এবার গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করার পালা। তো নিজের টেস্ট মতন নুন অ্যাড করেছে, কারণ নুন যে যেমন খায়। তারপরে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা লেগেছিলো ওটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই মশলাটাকে মানে রিমেনিং যে মশলাটা ছিল সেটা দিয়ে দিল, তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিল। দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিল। এখানে আমার গ্রেভি হতে হতে এদিকে একটা একটা করে দেখো সব কটা পটলের ফিলিং ভরা হয়ে গেছে, আর পটলের ওই মুখটাও এরকম করে লাগিয়ে টুথপিক দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি যাতে ফিলিংগুলো না বেরিয়ে যায়। যতটা ফিলিং ধরবে ততটাই দেওয়ার চেষ্টা করবে, ওভার হয়ে গেলে পটলটা কিন্তু সাইড দিয়ে ফেটে যায়। লাস্টে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছিল, করে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়েছিল। আবার একটু চিনি অ্যাড করেছে, চিনি অ্যাড করলে টেস্টটা ব্যালেন্স হয়। আমরা নর্মালি জ্যাগরি পাউডার অ্যাড করি, মিষ্টি চিনি পেয়েছে চিনি অ্যাড করেছে। দেখো এখানে মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার মিষ্টি জল অ্যাড করে দিল। জলটা যখন ফুটে গেছে তখন অল্প অল্প করে পটল অ্যাড করে দিল। এবার জলটার কোয়ান্টিটিটা তোমরা বুঝবে, তোমরা যদি মনে করো একদম গ্রেভি গ্রেভি খাবে তো অল্প জল অ্যাড করবে, আর যদি মনে হয় না গ্রেভি গ্রেভি খাবে না, একটু পাতলা ঝোল টাইপের খাবে, তাহলে জলটা একটু বেশি অ্যাড করবে। এখানে আমরা সেমি গ্রেভি টাইপের রেখেছিলাম, তার জন্য এতটাই কোয়ান্টিটি ইউজ করেছিলাম। তো ফাইনালি আমাদের পটলের দোরমা রেডি, দেখতে তো দারুণ লাগছে।
তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। ফাইনালি 1.5 ঘন্টার অপেক্ষা করার পর এই হলো পটলের দোরমা। দাঁড়াও তোমাদের একবার ভিতরটা একবার খুলে দেখাই, পুরো গরম, সবে নামালো। আমরা কেউই পটলের বীজটা ভালোবাসে না, তো তার জন্য চিংড়ি মাছের পরিমাণটা সবসময় মা বেশিই দেয়। আর আজকে তো মা রান্না করেনি, আজকে আমার মেজো মাসি রান্না করেছে মিষ্টি। এই দেখো পুরো চিংড়ি মাছ ভরা। আর আমরা একটু ঝালও বেশি খাই, তার জন্য দেখি মিষ্টি কেমন রান্না করছে। একটু চিংড়ি মাছ, একটু পটল, জাস্ট ফাটাফাটি। বিকজ সব থেকে বড়ো কথা, চিংড়ি মাছটা মশলা দিয়ে কষানোর পরও চিংড়ি মাছের ফ্লেভার বেরোচ্ছে। তো যাই হোক, তোমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানাবে। পটলের দোরমা সবাই পারে, কিন্তু অনেকে অনেক রকমভাবে করে। তো এটা আমরা এরকম টাইপের করে, অনেকে আছে সর্ষে দিয়ে বা নারকেলের দুধ দিয়ে করে, তো আমাদের আবার এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এই ব্লগটা এইটুখানি, দেখাবে নেক্সট একটা রেসিপির সাথে। বাই।